এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك نور الله প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা দ্রুত পাকের ফজিলত সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু বলি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ পাক পাঠ করবে, আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারকে আপনাদের সবাইকে জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। রহমত, বরকত ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে। এখন সেহরির সময় আনন্দ হবে, ইফতারের সময় আয়োজন হবে, তারাবির নামাজের পাশাপাশি রয়েছে রোজার আনন্দ। দিনভর আমরা অনেক অনেক নেক কাজ করব, অনেক অনেক নেকি অর্জন করব ইনশাআল্লাহ। মারহাবা সাদ মারহাবা, আবার এসেছে রমজান। সকল হৃদয় এখন প্রাণবন্ত, ইমানের বাতাস বইছে। হে আল্লাহ, আমাদের উপর আপনার এই মহান অনুগ্রহ যে আমাদের জীবনে আবার রমজান এসেছে। হে রমজান, তোমার প্রতি প্রাণ উৎসর্গ, তুমি মহান ও মহিমান্বিত। তোমার মধ্যে নাজিল হয়েছে আল্লাহর হেদায়েত অর্থাৎ কুরআন। আলহামদুলিল্লাহ, ক্ষমা ও মাগফিরাতের মাস রমজান মাস আমাদের মাঝে আগমন করেছে। এই মাসে শয়তানকে বন্দী করা হয়েছে। রমজান মাসকে আরো প্রাণবন্ত করার জন্য আমরা ছোটদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। জি, অনুষ্ঠানের নাম কি? বাধ্য সন্তান। প্রিয় ছোট বন্ধুরা, আসুন এই অনুষ্ঠানটি আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি আমাদের প্রথম সেগমেন্ট কোরআন পাকের তেলাওয়াত দ্বারা। অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন আমাদের মাঝে উপস্থিত সকল বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রোহান আত্তারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাবিত আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি। জি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী পাশের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাহাত আক্তারি। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলামিন আত্তারি। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নিজামুদ্দিন আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন আমরা এই অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে শুরু করি আমাদের প্রথম সেগমেন্ট দ্বারা, যে সেগমেন্টটি হচ্ছে কোরআন পাকের তেলাওয়াত। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। জি, আজ আমাদের কোরআন পাক কে তেলাওয়াত করে শোনাবেন? যে আমাদের রোহান ভাই আমাদেরকে কোরআন পাকের তেলাওয়াত করে শোনাবেন, তাকে মাইকটি দেওয়া হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان
وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله المولانا العظيم মাশাআল্লাহ। রোহান ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকে তেলাওয়াত করে শুনিয়েছে। মাশাআল্লাহ। আমাদের পরবর্তী সেগমেন্টটি হচ্ছে কালাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আজ আমাদের এই কালাম কে পাঠ করে শোনাবেন? আমাদের রাহাত ভাই আমাদেরকে পাঠ করে শোনাবেন, তাকে মাইকটি দেওয়া হোক। সাল্লাল্লাহু আলাইকা ইয়া ওয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মন চায় যেতে মদিনা, দেখেব সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকেলে শাহে মদিনা। আমি একে গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়? আমি একে গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়? দয়ার নবীর করুণায় একদিন যাব মদিনা। মন চায় যেতে মদিনা, দেখেব সোনার মদিনা। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। জানি না কত সুন্দর তুমি শাহে মদিনা। মন চায় যেতে মদিনা, মদিনা দেখেব সোনার মদিনা। তোমার ধুলোবালিতে রোগে ঋত শিফা রয়েছে। তোমার ধুলোবালিতে রোগে ঋত শিফা রয়েছে। কত পবিত্রতা তোমার ধুলি মদিনা। মন চায় যেতে মদিনা, দেখেব সোনার মদিনা। হাজি দে কাফেলা দেখে মন যায় আমারও ছুটে। হাজি দে কাফেলা দেখে মন যায় আমারও ছুটে। অসর বয়ে যায় আমার তোমার ধন্য মদিনা। মন চায় যেতে মদিনা, মদিনা দেখেব সোনার মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের রাহাত ভাই আমাদেরকে খুবই চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটির সমাপ্তি হয়েছে। চলুন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে প্রশ্ন ও উত্তর। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমার প্রথম প্রশ্নটি হলো আল্লাহ পাক কতগুলো আসমান সৃষ্টি করেছেন? জি, কে পারবেন? জি, চলে যাব রোহান ভাইয়ের কাছে। আল্লাহ তাআলা 7টি আসমান তৈরি করেছেন। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, আমার পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মহাদেশের সংখ্যা কতগুলো? সাবিত ভাইয়ের কাছে চলে যাব আমরা। পৃথিবীর মধ্যে মহাদেশের সংখ্যা 7টি। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, জোহরের নামাজ মোট কত রাকাত? জি, চলে যাব আমার ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। জোহরের নামাজ মোট 12 রাকাত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের মোট কত রাকাত? জি, কে পারবেন? জি, চলে যাব বাম দিকের প্রথম বন্ধুর কাছে। ফজরের নামাজ মোট 4 রাকাত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এবার পরবর্তী প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে দুনিয়া থেকে পর্দা করেছেন? যে আলামিন ভাইয়ের কাছে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি পর্দা করেছে 63 বছরে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, কোরআনে মোট কত পারা আছে? কে পারবেন? জি, চলে যাব বাম দিকের সর্বশেষ বন্ধুর কাছে। কোরআনে মোট 30 পারা আছে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, কাবা শরীফে তাওয়াফের সময় কতবার প্রদক্ষিণ করা হয়? কে পারবেন উত্তরটি? চলে যাব আমাদের রাহাত ভাইয়ের কাছে। কাবা শরীফ তাওয়াফের সময় 7 বার প্রদক্ষিণ করতে হয়। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, জমজম শব্দটিতে কতগুলো অক্ষর আছে? চলে যাব আমাদের সাবিত ভাইয়ের কাছে। জমজম শব্দটিতে 4টি অক্ষর আছে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, বদর যুদ্ধের সময় মুসলিমদের সংখ্যা কত ছিল? কে পারবেন? জি, চলে যাব আলামিন ভাইয়ের কাছে। বদরের যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা ছিলেন 313 জন। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্নটি হলো, পানি কত নিঃশ্বাসে পান করা সুন্নত? জি, চলে যাব রোহান ভাইয়ের কাছে। পানি 3 নিঃশ্বাসে পান করা সুন্নত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টের সমাপ্তি হয়ে গিয়েছে। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট বয়ান সেগমেন্টের দিকে অগ্রসর হই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। প্রিয় ছোট বন্ধুরা, আজ আমাদের বয়ানের বিষয়টি হলো শানে গাউসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের প্রিয় গাউসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মহিমান্বিত মর্যাদা। তিনি মুসলিমদের মহান নেতা, ইসলামের মহান স্কলার, যুগের শ্রেষ্ঠ ইমাম ও আলিম, মুফতি ইসলাম, কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা, সকল সালেহিনের মাথার মুকুট, পীরদের পীর। তাকে বলা হয় কিং অফ আউলিয়া, অর্থাৎ অলি কুল সম্রাট। আল্লাহ আমাদের গাউসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রতি সত্য ও খাঁটি ভালোবাসা দান করুক, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই সেগমেন্টটিও চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। চলুন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্ট, আজকের হাদিস। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজকের হাদিসটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। অর্থাৎ এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারি রোজা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এর ফলে আমাদের ডাইজেস্টিং সিস্টেমটি খুবই উন্নত হয় এবং সুস্থ থাকে। এর ফলে আমাদের একটা টাইম টেবিল থাকে, কখন আমরা সেহরি করব, কখন আমরা ইফতার করব। এর ফলে আমাদের শরীরে একটি নেতিবাচক প্রভাব পড়ে, যা আমাদের শরীরের জন্য খুবই উত্তম। এর ফলে আমাদের শরীর দিন দিন এর শক্তি ক্ষমতা বাড়তে থাকে। এই রোজার মাসটি আমাদের শরীর এবং মস্তিষ্ক এবং আমাদের ইমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাসটি আমাদের সব আরবি মাসের থেকে উত্তম মাস হচ্ছে রমজান মাস। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি খুবই চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে।
প্রিয় ছোট বন্ধুরা, আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠান দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই।